ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে জবান ছেড়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأقيموا الصلاة وآتوا الزكاة. صدقت يا رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة. وقال الله تعالى في شأن حبيبي آية مؤمنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل مولانا محمد. কিছুক্ষণের জন্য সকলে কালিমা শুকর জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হৃদয় জুড়ে তোমারই প্রেম দাও প্রভু আমারে। হৃদয় জুড়ে তোমারই প্রেম দাও প্রভু আমারে। কোন সময় কোন দিনই কোন সময় কোন দিনই ভুলিব না তোমারে। হৃদয় জুড়ে তোমারই প্রেম দাও প্রভু আমারে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি। যখন আমার কেউ রবে না তখন রবে তুমি। যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি। যখন আমার কেউ রবে না তখন রবে তুমি। জানি না এত ভালো বাসো মালিক আমায়। হৃদয় জুড়ে তোমারই প্রেম দাও প্রভু আমারে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মহান মালিক রব্বুল আলামিন আপনাকে আমাকে এক এক জায়গা থেকে এসে এখানে মাহফিলের প্যান্ডেলে বসার, কিছু কথা বলার, কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান মালিক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া পেশ করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সত্যের কাঙ্গালে মুক্তির দিশারি খাতামুন নবী, যিনি করেছেন মসজিদুন নববীর ইমামতি। নিজ হাতে তলোয়ার নিয়ে একটি নয় দুটি নয় 27টি যুদ্ধের ময়দানে করেছেন সেনাপতি।
কাঙ্ক্ষিত বঞ্চিত মানবতার নবী মা আমিনার নয়নে পুতুল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত তাওহীদি মুসলিম জনতা, আপনাদের সামনে আমি কোরআনুল কারীম থেকে সর্বপ্রথম একটু তেলাওয়াত করেছি, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, দুনিয়াতে যখন আমি তোমাকে পাঠিয়ে দিয়েছি তুমি সালাত আদায় করো নাই, যাকাত প্রদান করো নাই, এখন যদি কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধরি তোমাকে, তখন তুমি কি জবাব দেবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সেই দিন এমন ভয়াবহ অবস্থা হবে, সূর্য নিবিত পরিণত হবে, চন্দ্র সূর্য জহিত একত্রিত হয়ে পড়বে, লক্ষ তারা খুশে খুশে পড়বে, কিন্তু সেই মহান মালিক রব্বুল আলামিন সেদিন খুব রাগান্বিত থাকবে। দুনিয়াতে যেরকম তুমি যে কোনো কিছু চাওয়ার সাথে একদিন না হোক, 2 দিন না হোক, 3 দিন না হোক, কয়েকদিন পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেহেতু প্রায় 5 ওয়াক্ত নামাজে তুমি দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজে তোমার দোয়া শুনতে শুনতে একবার না হোক, 2 বার না হোক, 3 বারের বেলায় অবশ্যই তোমার দোয়া কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, কিন্তু তুমি সালাত আদায় করো নাই, যাকাত পর্ব করো নাই। শোনো শোনো মুসলমান, তোমাদেরকে একটি ছোট্ট ঘটনা বলি। জাহান্নামের মধ্যে ছিল এক লোক, সে লোক পড়তে পড়তেই ছাই হয়ে গেছে। সেই ছাই থেকে কয়েক হাজার বছর পর ডাকাচ্ছে ইয়া মান্নান, ডাকাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন শুনেছে, কিন্তু দ্বিতীয়বার যখন ডাকাচ্ছে ইয়া মান্নান ইয়া মান্নান, 2-3 বারের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, যা 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 গিয়ে দেখো আমার কোন বান্দা আমাকে ডাকে। জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামের মধ্যে গেল, কোটাল জাহান্নাম খুঁজলো কিন্তু খুঁজে পেল না। আবার কিছুক্ষণ পর যখন জিবরাইল আলাইহিস সালাম ঘুরে এসে আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, তার কিছুক্ষণ পর পর আবার ইয়া মান্নান বলে 3 বার ডাকাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তখন জিবরাইল আলাইহিস সালামকে আবার পাঠিয়ে দিল আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু জিবরাইল আবার যে ঘুরে ঘুরে এসে খুঁজে পেল না। 3 বারের বেলায় যখন গেল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল শোন, ওই যে ওই জায়গাটার মধ্যে ছাই দেখা যায়, ওই ছাইয়ের মধ্যে দিয়ে ভালো করে দেখ কে আমাকে ডাকে। জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে চলে গেলেন, যাওয়ার সঙ্গে দেখেন ওই ছাই থেকে ডাক আসতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, বল 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 তুই কি চাস? তখন সেই বান্দা ডাকতে বলেন, হে আল্লাহ, দুনিয়াতে তো আমি তোমার নামাজ পড়ি নাই, কিছু করি নাই, এই জাহান্নামে পড়তে পড়তে আমার অসহ্য ধরে গেছে, আমার আর ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন এমন অসীম দয়ালু, বলবেন, এই জিবরাইল যা যা, ওই যে জাহান্নামের জান্নাতের যে মাঝখানে দরজা, ওই 2 দরজার মাঝখানে তাকে রেখে আয়। তখন জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে চলে যাবে, যে ওখানে রেখে আসবে। সেখানে কয়েক বছর আবার কেটে যাবে, তার কিছুক্ষণ কয়েক বছরের পর আবার ডাক আসবে, ইয়া মান্নান ইয়া মান্নান ইয়া মান্নান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হ্যাঁ বল তুই কি বলিস? ওই যে জান্নাতের পাশে যে গাছটা দেখা যায়, ওই আরশে আজিমের নিচে আমাকে একটু, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে জায়গা দাও। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলল, যা জিবরাইল, আমার বান্দার তুই মনের আশা পূরণ করে দে, যা 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 তুই তো নিয়ে যা থাকে। সেই গাছের নিচে যখন ছিল, আবার সে ঘুমিয়ে গেছে, এক ঘুমে 500,000 বছর পর উঠেছে। 500,000 বছর পর ওঠার পর দেখলো যে জান্নাতের যে দরজা জানলাগুলো ছিল, সেই দরজা জানলাগুলো দিয়ে হুরুকি ঝুঁকি মারছে। এতদিন তো আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকছে ইয়া মান্নান মান্নান বলে, এবার ডাক দিল ইয়া হান্নান। 3 বার ডাকলো, ডাকার পর বলল, আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, বল বান্দা তুই কি বলিস? তখন সে বান্দা বলল, হে রব্বুল আলামিন, আমি তো দুনিয়ার মধ্যে তোমার নাফরমানি করেছি, দুনিয়াতে তোমার যাকাত দেই নাই, দুনিয়ার মধ্যে তোমার সালাত আদায় করি নাই, তুমি একটিবার আমাকে সেই জান্নাতটার মধ্যে থেকে ঘুরে নিয়ে আসো। তখন আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণ থামলো। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আল্লাহ রাব্বুল আলামিনকে, এই আমার পালনকর্তা, এই আমার রব, শুনো, তুমি না বলেছো কোরআনুল কারীমের মধ্যে কেউ যদি একবার জাহান্নামী হয় তাহলে সে আর জান্নাতে কখনো ঢুকতে পারে না? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলল, হ্যাঁ আমি তো বলেছি, আমি এমন
দয়ালু যে কোনো বান্দা কথা ফেলাতে পারি না, যে কোনো বান্দা কোথা থেকে ডাকে না ডাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই জবাব দেই, হে জিবরাইল যা 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 আমার বান্দাটিকে তুই জান্নাতে ঘুরে নিয়ে আয়। তখন যখন জান্নাতে ঢুকাইতে গেল, জান্নাতের যে পাহারাদার ছিল সে বান্দাকে ঢুকাইতে দিতেছি না জান্নাতের মধ্যে, কারণ তার শরীরের মধ্যে ছিল জাহান্নামের পোশাক। জাহান্নামের পোশাক পরে তো সে জান্নাতে ঢুকতে পারবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলল, যা বান্দা, আমার সেই বান্দাটাকে তুই নিয়ে চলে যা হাউজে কাউসারের পানিতে চুবাই নিয়ে আয়। তখন হাউজে কাউসারের পানিতে নিয়ে একবার চুবাই তোলার সঙ্গে সঙ্গে ইউসুফ নবীর চেহারা চলে আসে, যদি চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তারপর তাকে জান্নাতে নিয়ে গেল, নিয়ে জান্নাত ঘুরে ঘুরে দেখলো, এটা দেখে ওটা দেখে। যখন তার বের হওয়ার সময় হলো তখন সে আর বের হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ডাক দিয়ে বলে, হে বান্দা, তুই তো আমাকে বলেছিলি তুই এই জান্নাতটা একবার ঘোরার পর তুই বের হয়ে যাবি। তখন সে বান্দা ডাক দিয়ে বলে, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তো কোরআনের মধ্যে বলেছো ওয়াকিম ইন্নাল্লাযীনা কাফারু সাউন আলাইহিম আনযারতাহুম, যে বান্দাকে তুমি একবার জান্নাতে ঢুকাইয়া দাও সেই বান্দা, তুমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে আর বের করে দাও না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, হে বান্দা, শোন শোন শোন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যা আছে তাই করি, কোনো তার ইয়া করি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলল, এই জিবরাইল যা যা যা, তুই আমার বান্দাটাকে জান্নাতে ঢুকাইয়া দে। তখন সে জান্নাতে গেল। এই মুসলমান শুনে জানলে, আজকে তোমার কত টাকা পয়সা, কত না ধন দৌলত, এগুলো তো তুমি মরার পর কবরে নিয়ে যেতে পারবা না। আজকে তোমার এলাকায় কোন মসজিদ আছে, কোন মাদ্রাসা আছে, তুমি যাকাত দাও, দেখবা দেখবা আজ দুনিয়ার মধ্যে যদি তুমি সেটার কোনো ভোগ না পাও, তাহলে কিয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই তুমি যে তোমার হাত দিয়ে যে যাকাতটুকু দিয়েছো, এই হাত তোমার আল্লাহ রাব্বুল আলামিন এই হাতের জবান খুলে দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের কথাতে এই হাত তোমার পক্ষে সাক্ষী দেবে যে তুমি এই তোমার হাত দিয়ে যাকাত দিয়েছো। সুবহানাল্লাহ। বলেন মুসলমান আজকে কি করি? এই ঢাকা সুপ্রিম কোর্টের মধ্যে, যেই কোর্টের মধ্যে আল্লামা মামুনুল হকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল, যেই কোর্টের মধ্যে আল্লামা রফিকুল ইসলাম মাদানী দিয়েছিল, যেই কোর্টের মধ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মৃত্যুদণ্ড দিয়েছিল, আর সেই কোর্টের মধ্যে খুনি হাসিনার মামলা ঘুরঘুর করছে। আপনার যদি চুপ করে থাকেন, তাওহীদি মুসলিম জনতা যদি একবার খেপে, তাহলে আর পালানোর কোনো দিশা পাবে না রে মুসলমান, শুনে রাখো। একবার যদি তুমি ইসলামের পক্ষে এসে দেখো না, ইসলামে কত শান্তি। ইসলাম নিয়ে কথা বলে দেখো, ইসলামের মজাটা কি তোমার অনুভূতি হবে। যদি একবার হতে চাও, যদি এই বাংলার মুসলমান শুনে যান, আগামী যুগের যদি বাংলা যদি তুমি ঠিক রাখতে চাও রে মুসলমান, দাড়িওয়ালা টুপিওয়ালার যদি তুমি বাংলা চাও, তাহলে আর কোন নাস্তিককে এখানে আসতে দিও না, নাস্তিককে তুমি বাংলার জমিনে ঢুকতে দিও না। যেই নাস্তিক আসসালামু আলাইকুম। মুসলিউদ্দিন আল আজাদি কই? আমার পকেটে এই যে আমার পকেটে